থ্যাংক ইউ ম্যাডাম। টাকা আসলে আমি সবকিছু করতে রাজি। ভালো ভালো কিছু মেয়ে আরো পাঠাও। বাহ, ভেরি গুড। এতদিন বাদে বুঝতে পেরেছে আমার কি পছন্দ। সাবাস, এবার আমার কাস্টমারদের থেকে ভালো একটা টাকা পাবো। সাবাস রিজু। আর ক্যালকুলেশন এত ভুল হবে? ডলি তো আমার এক কথায় ম্যাজিকের মতন চলে আসে। ডলি কেন, আর অনেকেই আছে, এটাই তো আমার ক্যালেমা। কিন্তু ডলি আমার ফোনটা কেন ধরছে না? হে রিজু, সরি আর একটু লেট হয়ে গেল। সে ঠিক আছে, কিন্তু তুই আমার ফোনটা কেন ধরছিলিস না? আরে ওটা একটু তোকে সাসপেন্সে রাখার জন্য। তুই ডাকবি আর আমি আসবো না, সেটা হয়? তাহলে মেমো হলে আমার একটা ভ্যালু আছে বল। অফ কোর্স। তবে যাই বল, দিন দিন কিন্তু তোর ফর্মা বাড়ছে। তা এই বাইকটা কি নতুন? তোর বাবা গিফট করলো বুঝি? না শোন, এটা আমার নিজের পয়সায় কেনা। তা কোথা থেকে পেলি এত টাকা? কোনো কাজ বাজ করছিস না? দু হাতে কামাচ্ছি বন্ধু। সত্যি রে, আমিও যদি তোর মতো অপশন পেতাম তাহলে নিজের টাকায় অনেক কিছু করতাম, কিন্তু ইচ্ছা থাকলে উপায় নেই। সেই জন্যই তোকে টাকা, শুধু তোকে কয়েক ঘন্টা দিতে হবে, তাতেই তুই পেয়ে যাবি হাজার হাজার টাকা। কিন্তু কাজটা কি? তোকে একটা ম্যাডামের কাছে নিয়ে যাবো, সেই সব বলে দেবে। কিন্তু লজ্জা পেলে চলবে না, স্মার্টলি ব্যাপারটাকে নিতে হবে। টাকা আসলে আমি সবকিছু করতে রাজি আছি, শুধু পড়াশোনাটা যাতে না কোনো ক্ষতি হয়। না রে বাবা, এইসব কিছু হবে না। তুই কালকে ঠিক এই সময় এখানে চলে আসবি। ওকে, হাই চল, বস তোকে ছেড়ে আসি।
করছো? এই একটু তোমায়, আচ্ছা তুমি যে আমায় বলেছিলে যে একটা কচি জিনিস খাওয়াবে, দাম কি হলো? তোমার জন্য একটা অপেক্ষা করছে। তাই দেখাও। মোবাইলে দেখাবো না, যা হবে সামনাসামনি হবে। কথা দিচ্ছি মন ভরে যাবে। মামা কি হলো? তুমি এখানে দরজা নক করে ঢুকতে হয়, তুমি জানো না? তুমি যাও, আমি আসছি। কি হলো, দাঁড়িয়ে আছো? যাও। ওকে মাম্মা। তুমিও তো অদ্ভুত টনি, দরজাটা দিয়ে দেবে তো? ওইটুকুনি মেয়ে বুঝবে কি করে? রিল্যাক্স, চাপ দিও না। তুমি শুধু ভালো ভালো জুগিয়ে যাও, কচি কচি সাপ্লাই, বাকি আমি সব বুঝে নিচ্ছি। মেয়ের কাছে যাও, যাও। মাম্মামকে আজকে বলতে হবে আমার রেজাল্ট বেরিয়েছে, আমি ভালো মার্কস পেয়েছি। তারপর মাম্মামের কাছ থেকে একটা ভালো গিফট চাইবো। আজ আমার মিষ্টি মন খারাপ কেন? ওটা কে ছিল মাম্মা? ওটা একটা আঙ্কেল ছিল সোনা। ওই আঙ্কেলটা তোমার গালে হাত দিয়ে কি করছিল? ও কিছু নয়, আমি তো আঙ্কেলের বোনের মতো, তাই আমার আদর করছিল। তো তোমার পরীক্ষাটা কেমন হয়েছে? জানো মাম্মা, আজকে আমাদের এক্সামের মার্কস দিয়েছে ডাই। কালকে তোমাকে স্কুলে গিয়ে রেজাল্টটা আনতে হবে। আমি পরে দেখে নেব। তোমাকে পড়াশোনা করে অনেক বড় হতে হবে সোনা, ঠিক আছে? ওকে মাম্মা। আমার গিফটটা পরে দিয়ে দেবো মামা। থ্যাংক ইউ মাম্মা। সোনা, এই সপ্তাহে তো এই স্কুলের এডুকেশনাল ট্যুরটা আছে, আর শনিবারে তো এই প্যারেন্ট টিচার মিটিংও আছে। মা না গেলে তো হবেই না ট্রিপটা। একবার ফোন করি মাকে। গুড মর্নিং মা। মর্নিং বেটা, কেমন আছো? হ্যাঁ, এখানে আমি ভালো আছি। ও হ্যাঁ, বনুর রেজাল্ট বেরিয়েছে? তোমার বোনও ভালো রেজাল্ট করেছে। বাহ, এক্সেলেন্ট। ও হ্যাঁ মা, শনিবার কিন্তু আমাদের প্যারেন্ট টিচার মিটিং আছে, তুমি না গেলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ট্রিপ। তুমি অবশ্যই আসবে। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি যাব স্কুলে বেটা। থ্যাংক ইউ মা। বাই বেটা। আচ্ছা, ওকে, বাই। ইয়েস, ট্যুরটা জমিয়ে হবে, তারপর বাড়িতে যাব নেক্সট ভেকেশনে, আরো ভালো হবে। এসো বসো। ম্যাম, এর নাম হচ্ছে কোয়েল। এই কাজটা করতে রাজি আছে। আসলে কিছু টাকার প্রয়োজন, তো আপনি একে ডিটেলসে বলে দিন কি করতে হবে। এরে বসো, আমি ওর সাথে কথা বলে নিচ্ছি। ঠিক আছে। দূরে কেন, কাছে এসো। বয়স কত? 19। টাকার জন্য সবকিছু করতে রাজি। বাহ,
বুঝেছো? হ্যাঁ বুঝেছি। তুমি যাও, রিজুকে ডেকে দাও। হ্যাঁ এসো হ্যাঁ বসো। ম্যাডাম রিজু। বলুন। তোমার কালেকশনটা কিন্তু খুব ভালো, এইরকম দিতে থাকো, তোমারও আমদানি হবে আর আমার ধান্দাটা ভালো চলবে। হ্যাঁ ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম। খুশি? একদম। পরে দরকার হলে আবার ডাকবে। ঠিক আছে, আসছি ম্যাডাম। তুমি কি মানসিকভাবে প্রস্তুত? আর প্রস্তুত, আমার তো টাকার সাথেই দরকার। গুড গুড। কি ব্যাপার রিজু বাবু, ধান্দা তো বেশ ভালোই চলছে। হ্যাঁ তা তো চলছে। তা তোমার খবর বলো। আমার খবর অতটা ভালো নয়। কেন ম্যাডাম চান্স দেয়নি মনে হয়? আসলে কম বয়সী মেয়ে প্রোভাইড করছে তো, তাই সেখানে আমরা ফিকে হয়ে যাচ্ছি। একদিন এই বয়সটা আমারও ছিল, এখন আমি রিয়েলাইজ করছি আসলে তুমি তোমার বন্ধুদের দুর্বলতার সুযোগ নিয়ে তুমি তাদের ভবিষ্যৎটাকে অন্ধকারে ঠেলে দিচ্ছ। শোনো রিজু, আমি তোমার দিদির মতো, এই সমস্ত কাজ থেকে নিজেকে সরিয়ে ভালো কিছু করার চেষ্টা করো, এতে তোমারও তোমার বন্ধুদেরও ভালো হবে। তুমি বুদ্ধিমান ছেলে, আশা করি ব্যাপারটা তুমি বুঝতে পারছো। সত্যিই কি আমি ভুল করছি? সত্যিই তো যেটা আমি করছি সেটা সম্পূর্ণই বেআইনি, আর আমি আমার বন্ধুদের সাথেও অন্যায় করছি জানি। তাহলে